একটি বানর, আর সেটিকে ঘিরে তোলপাড় পুরো শ্রীলঙ্কায়। গতকাল রোববার দেশটির একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। তাতেই পুরো শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। দেশ জুড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। দ্বীপদেশটির ইতিহাসের অন্যতম বিপর্যয়কর এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটি বানরকে দায়ী করছে কর্তৃপক্ষ। ব্রিটিশ অনলাইন সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল 10টায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে চলে বেশ কয়েক ঘন্টা ধরে। পরে দেশটির জাতীয় বিদ্যুৎ বোর্ড সরবরাহ একটু একটু করে সচল করতে সক্ষম হয়। তারা হাসপাতাল ও পানির শোধনাগারগুলোকে অগ্রাধিকার দেয়। সন্ধ্যা 6টা নাগাদ দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে আসে। সিলন ইলেকট্রিসিটি বোর্ড প্রথমে জানায়, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি সাবস্টেশনে জরুরি পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। তবে তারা বিস্তারিত আর কিছু জানায়নি। পরে দেশটির জ্বালানি মন্ত্রী কুমার জয়কুডি জানান, একদল বানর নিজেদের মধ্যে ঝগড়াঝাটির সময় পানাদুরা পাওয়ার স্টেশনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে একটি ট্রান্সমিশন লাইনের ওপর গিয়ে পড়ে। তিনি বলেন, আমাদের গ্রিড ট্রান্সফরমারে একটি বানর এসে পড়ায় সিস্টেমে একটি ভারসাম্যহীনতা তৈরি হয়। তবে ওই পাওয়ার স্টেশনের একজন নিরাপত্তারক্ষী দাবি করেছেন, তিনি বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন আর তারপর একটি অগ্নিগোলক দেখেছেন। একটি বানর এ ধরনের একটি সংকট তৈরি করেছেন বলে মনে করেন না তিনি। ডেইলি মিরর পত্রিকাকে তিনি বলেন, বানররা পাওয়ার স্টেশনে প্রায় লাফিয়ে পড়ে, তাই এটি কোনো বানরের কারণে হয়েছে বলে মনে হচ্ছে না। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশের 2,30,00,000 মানুষ ভোগান্তিতে পড়ায় ক্ষমা চেয়েছেন জ্বালানি মন্ত্রী জয়কুডি। শ্রীলঙ্কা বিদ্যুৎ উৎপাদনের জন্য মূলত জলবিদ্যুৎ প্রকল্পের উপর নির্ভর করে। বাকি সরবরাহ আসে কয়লা ও তেল নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।